আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করব তোমরা ভালো আছো, সুস্থ আছো। এখন আমি সপ্তম শ্রেণীর গণিত ক্লাস নিচ্ছি। তো দেখো, আমরা সপ্তম শ্রেণীতে অনুশীলনে 4.1 শুরু করেছিলাম। কিছু অঙ্ক করেছিলাম, অর্থাৎ প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ। সেটা হতে পারে একপদী রাশি, দ্বিপদী রাশি, হতে পারে বহুপদী রাশি। আচ্ছা, এখন আমি একটা সৃজনশীল লিখেছি, যেহেতু তোমাদের পরীক্ষা খুব সামনে। সৃজনশীলটা দেখো, যেটুকু আমরা করেছি তার উপর ডিপেন্ড করেই সৃজনশীলটা লিখেছি। যে কয়টা অঙ্ক করেছি তার থেকে ডিফারেন্স কিছু না, সেম জিনিস, সেটা দিয়ে আমরা একটা সৃজনশীল লিখেছি। অলরেডি এখানে দেখো, তোমাদের পাঠ্যবইয়ের 25 নম্বর অঙ্কটা a = x² + xy + y² b = x - y হলে এখানে একটা সৃজনশীলটা করেছি, সেটা হচ্ছে a + b, অর্থাৎ যেটা দেওয়া আছে a এবং b এর যোগফল কত। খ নাম্বার দিয়েছি a - b, অর্থাৎ এর সাথে b যদি বিয়োগ করো তাহলে কত আসে। আর ab = একটা নির্দিষ্ট মান দেওয়া আছে, তার মানে প্রমাণ। ঠিক আছে, যেটা তোমাদের বইয়ে দেওয়া আছে, প্রমাণ করো যে ab = a³ - y³। আচ্ছা, অঙ্কটা কিভাবে করব? প্রথমে আমরা সমাধান সমাধান দেওয়া আছে, যেহেতু লিখতে হবে দেওয়া আছে a = x² + xy + y² আর b = x - y, এটা দেওয়া আছে। এখন ক তে কি প্রমাণ করতে হবে? ক তে প্রমাণ করতে হবে a + b। তো a + b, a এর মান কত আর b এর মান কত, সমানটা বসিয়ে দিতে হবে। এখন এটা তুমি উপরে নিচেও করে নিতে পারো, সাইডেও করে নিতে পারো। যেহেতু তোমার পাশাপাশি আছে, সমানে আছে, সেহেতু আমরা পাশাপাশি করব। তাহলে x এর মান x² + xy + y², এটা একটা মান, এটা এর মান প্লাস আছে, অঙ্কের প্লাস। b এর মান এটা x - y। এখানে অবশ্যই লিখতে হবে যে মান বসিয়ে, যেহেতু তুমি এর থেকে হঠাৎ করে আরেকটা টার্মে চলে আসতেছো, কিভাবে আসতেছো সেটা তো একটা মান, তাই না? সেটা লিখতে হবে মান বসিয়ে। দেখা যাচ্ছে কি? আচ্ছা, এবার দেখো, আমরা a এর মান বসালাম, b এর মান বসালাম। এবার মান বসানোর পরে ব্র্যাকেটটা তুলতে হবে। ব্র্যাকেট এখানে যদি প্লাস মাইনাস থাকে বা এখানে প্লাস মাইনাস থাকে, সেটার কাজ করতে হবে। যেহেতু এখানে প্লাস আছে, সেহেতু চিহ্নের কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে x² + xy + y²। এবার প্লাস আছে, যেহেতু এখানে প্লাস আছে, তাহলে এখানেও চিহ্নের কোনো পরিবর্তন হচ্ছে না, প্লাস x - y। আচ্ছা, দেখো একই রাশি কোনটা আছে? x² xy y², x² আছে না, x² নাই, xy আছে, xy আর নাই, y² নাই, x আছে, y আছে। তাহলে এটা স্বাভাবিকভাবেই বসাই দিই, যেহেতু প্লাস। তাহলে x² + y² + xy + x - y, সুতরাং বসাই দিলে অ্যান্সার হয়ে গেল। অতএব নির্ণেয় মান, যেহেতু এটা মান চেয়েছে, x² + y² + xy + x - y, এক লাইনে অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, খুব একটা কঠিন না। এরপরে দেওয়া আছে x a - b এর মান কত। তো এখান থেকে আমরা বের করতে পারছি, যেহেতু আমাদের ব্ল্যাকবোর্ড, আমরা মুছে ফেলতে পারছি। এটা একটা স্ক্রিনশট দাও, কন্টিনিউ করো। এরপর আমরা খ নাম্বারটা দেখব। খ নাম্বারে কি আছে? a - b আছে, তাই না? তো এখানে মাইনাস দিলেই হয়ে যাচ্ছে, এগুলো মুছে দিই। আচ্ছা, যদি মাইনাস হয় তাহলে কি হবে? এখানে প্লাস আছে, সেটা চিহ্নের কোনো পরিবর্তন হচ্ছে না, ঠিক আগের মতোই লিখতে হবে মান বসিয়ে। এখানে মাইনাস আছে, মাইনাসের জন্য ব্র্যাকেটের প্রথমে এখানে কিছু নাই, তার মানে মাইনাস আছে, প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, এখানে মাইনাস, এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস। তাহলে এখানে x আর মাইনাসে মাইনাসে প্লাস y। আমি সূত্রটা আবার লিখে দিই, মাইনাস মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, প্লাসে প্লাসে প্লাস। এখন যদি কিনা যোগ আর বিয়োগের ক্ষেত্রে হয়, এটা যোগ বিয়োগ গুণ ভাগ ওভারঅল সবার ক্ষেত্রে, অর্থাৎ বীজগণিতের যত নিয়ম আছে সবগুলোর ক্ষেত্রে এটা পসিবল। বাট
শুধুমাত্র যোগ আর বিয়োগের ক্ষেত্রে এটা তো হবেই, প্লাস এর সাথে কি হবে, যেটা বড় সংখ্যা থাকবে সেটার আগে যে চিহ্নটা থাকবে সেই চিহ্নটা বলবে, হোক সেটা বিয়োগ সেটা যোগ। এই কথাটা আমি বহুবার বলেছি এবং তোমাদের বইও এভাবেই বলা আছে। আচ্ছা, তাহলে এবার কিভাবে সোজাভাবে লিখছি, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, একই জিনিসই লেখো, সমস্যা নেই, একইভাবে লিখে দাও। এটা হচ্ছে নির্ণেয় মান। তাহলে মোটামুটি হলো ক আর খ। এবার গটা দেখি, এটা একটা স্ক্রিনশট দাও এবং কন্টিনিউ করো। এবার গ নাম্বার, গ দেখো বলছে এ বি ইকুয়াল টু এ কিউব মাইনাস ওয়াই কিউব। আচ্ছা, এটা যদি হয় এ বি, এটা লেফট হ্যান্ড সাইড আছে, রাইট হ্যান্ড সাইড আছে, আমরা লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দিয়ে কাজ করতে পারি। যেহেতু রাইট হ্যান্ড সাইডে এটা ডান পক্ষে মানটা দেওয়া আছে, বাম পক্ষের মানটা দেওয়া আছে, তাই তো? ডান পক্ষের যে সহগগুলো আছে সেই সহগে বাম পক্ষের মান দেওয়া আছে। তাহলে বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড और বাম পক্ষ যে কোনো একটা লিখতে হবে, হয় লেফট হ্যান্ড সাইড লিখবে না হলে বাম পক্ষ লিখবে। ইকুয়াল টু এ বি, এর মান কত, এক্স স্কয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার ইনটু, একটা কিছু নাই মানে ইনটু বি এর মান হচ্ছে এক্স মাইনাস ওয়াই। বোর্ড কি সরে গেছে? না, ঠিক আছে। আচ্ছা, এখানে অবশ্যই লিখতে হবে যে মান বসিয়ে, ঠিক আছে। এবার ব্র্যাকেট খুলে দাও, এক্স স্কয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার, ব্র্যাকেট উঠাই দিলে হবে না, সরি এখানে গুণ সম্পর্কিত, তাই না? তো গুণ সম্পর্কিত যদি থাকে তুমি এটার সাথে প্রথমে পুরোটা গুণ করবে, আবার এটার সাথে পুরোটা গুণ করবা, তাই তো? তাহলে কিভাবে করতে হবে, প্রথমে আমাদের x দিয়ে পুরোটাকে গুণ করতে হবে, তারপরে মাইনাস y দিয়ে পুরোটাকে গুণ করতে হবে। তাহলে আমরা কি করব, প্রথমে x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার ইনটু হচ্ছে x, এই যে x, তারপরে কি মাইনাস, সূত্রের মাইনাস, এভাবে করতে পারবে, এটা দিয়ে এটা করতে পারবে। এটা দিয়ে আমরা এটা করি তাহলে সবচেয়ে সুবিধা হবে। প্রথমে এটা দিয়ে এটার সাথে গুণ, দুটোর সাথে গুণ, তারপরে এটা দিয়ে দুটোর সাথে গুণ, তারপরে এটা দিয়ে দুটোর সাথে গুণ। প্রথমে এক্স স্কয়ার দিয়ে আমরা দুটোর সাথে গুণ করি, এক্স মাইনাস ওয়াই এর সাথে গুণ প্লাস এক্স ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়াই স্কয়ার ইন্টু এক্স মাইনাস ওয়াই। আচ্ছা, তাহলে এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস এক্স ওয়াই, এক্স স্কয়ার ওয়াই, এখানে প্লাস এক্স স্কয়ার ওয়াই মাইনাস এক্স ওয়াই স্কয়ার প্লাস এক্স ওয়াই স্কয়ার মাইনাস ওয়াই টু দি পাওয়ার কিউ। দেখো বড় একটা রাশি হয়েছে, তাই না? এবার আমরা দেখতে হবে কোনটার সাথে কোনটা মিলে যায়, কোন সহগ এবং সূচকের সাথে কোনটা মিলে যাচ্ছে। এক্স টু দি পাওয়ার কিউ আর আছে নাই, এক্স স্কয়ার ওয়াই এখানে একটা আছে এক্স স্কয়ার ওয়াই, তাহলে এক্স স্কয়ার ওয়াই আর এক্স স্কয়ার ওয়াই, এখানে মাইনাস এখানে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে কেটে যায়। ওকে, এই দুটো কেটে যাচ্ছে, মাইনাস এক্স ওয়াই স্কয়ার প্লাস এক্স ওয়াই স্কয়ার, এই দুটো কেটে যাচ্ছে। তাহলে আলটিমেটলি কি থাকতেছে, এটা কিন্তু দাগ দেওয়া যাবে না, তোমাদের বোঝানোর জন্য আমি দাগ দিয়েছি, কিন্তু দাগ দেওয়া যাবে না। এক্স কিউব মাইনাস ওয়াই কিউব থাকতেছে। দেখো তো এটার সাথে মিলে যায় কিনা, রাইট হ্যান্ড সাইড, হ্যাঁ মিলে যাচ্ছে। তাহলে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, অর কি লেখা যায়, ডান পক্ষ, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। প্রুফ অর কি লেখা যায়, বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ
প্রমাণিত। আচ্ছা, আমি ডাবল কেন লিখেছি সেটা বলছি, অর দিয়ে ডাবল লিখেছি এই কারণে, যদি কেউ তোমার ইয়া লিখতে চাও, বাংলায় লিখতে চাও, ঠিক আছে, দেখা যাচ্ছে পুরোটা বোর্ড সরে যাচ্ছে আজকে না, ঠিক আছে। আচ্ছা, যদি কেউ ইংলিশে লিখতে চাও তো এইভাবে এই লেফট হ্যান্ড সাইড লিখবো অনলি, ঠিক আছে, তখন কিন্তু এটা লেখা যাবে না, বাম পক্ষটা লেখা যাবে না, ঠিক আছে। আর সবকিছু ইংলিশে লিখে শেষে লিখবে লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড, প্রুফ। আর যদি কেউ বাংলায় লিখতে চাও কোনো সমস্যা নেই, তখন শুধুমাত্র বাম পক্ষ লিখবে, ঠিক আছে, বাম পক্ষ লিখবে, লিখে এটা লিখে শেষে রাইট হ্যান্ড সাইড লিখবে না, তখন লিখবে ডান পক্ষ। আর বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণিত, তখন বাংলায় লিখে দিবে। অর্থাৎ ইংলিশ দিয়ে শুরু করলে ইংলিশ দিয়ে শেষ করবে, বাংলা দিয়ে শুরু করলে বাংলা দিয়ে শুরু করবে। খুব একটা কঠিন জিনিস না, লেফট হ্যান্ড সাইড মনে রাখা, রাইট হ্যান্ড সাইড মনে রাখা। যদি কিনা মনে নাও থাকতে পারে, তারপর বাম পক্ষ ডান পক্ষ লেখো, কোনো সমস্যা নেই। এটা একটা স্ক্রিনশট দাও এবং কন্টিনিউ করো। এরপরের অঙ্কটায় যাবো, পরে আর একটা সৃজনশীল করাবো। এরপরে দেখো আর একটা আছে, এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার, একই জিনিস, ঠিক আছে। এটা একটু করাবো, 26 নম্বরটা করাবো। ছাব্বিশ নম্বরটা করালে আর একটু ইজি হয়ে যাবে। দেখো দেওয়া আছে a ইকুয়াল টু a স্কয়ার মাইনাস a b প্লাস b স্কয়ার, আর b ইকুয়াল টু a প্লাস b দেওয়া আছে। a b ইকুয়াল টু হট সেটা বলতে, এখানে a b ইকুয়াল টু হট সেটা চাইছি। আচ্ছা, সমাধানে কি বলছে, সমাধান লিখে দেওয়া আছে, দেওয়া আছে a ইকুয়াল টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, আর b ইকুয়াল টু a প্লাস b। এখানে ab এর মান চেয়েছে, কিন্তু এটা কিন্তু প্রমাণিত না। তো যদি মান চাওয়া হয় তাহলে লিখতে হবে প্রদত্ত রাশি, ঠিক আছে। কি লিখতে হবে, প্রদত্ত রাশি, অর্থাৎ যে রাশিটা তোমার চাওয়া হয়েছে। আর যদি কিনা তোমার প্রমাণ চায়, তখন লেফট হ্যান্ড সাইড বা রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ ডান পক্ষ দিয়ে লিখতে হবে। প্রদত্ত রাশি ab, ab এর মান কত, a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, আর b এর মান হচ্ছে, যেহেতু ইনটু সম্পর্কিত আমরা ইনটু দেই, b এর মান হচ্ছে a প্লাস b। এখানে অবশ্যই লিখতে হবে যে মান বসিয়ে, মান বসিয়ে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো, যেহেতু গুণ সম্পর্কিত, তাহলে প্রথমটা দিয়ে আমরা সবগুলোকে গুণ করব, দ্বিতীয়টা দিয়ে সবগুলোকে গুণ করব, তৃতীয়টা দিয়ে সবগুলোকে গুণ করব। তুমি তো অপোজিটটাও করতে পারো, এ দিয়ে পুরোটাকে গুণ করতে পারো, বি দিয়ে পুরোটাকে গুণ করতে পারো, কোনো সমস্যা নেই। বীজগণিতে এমন কোনো রুল নেই ডান থেকে বামে, বাম থেকে ডানে যাওয়া যাবে না, ঠিক আছে, এরকম কোনো রুল নাই। আচ্ছা, তাহলে কি হবে, এ স্কয়ার দিয়ে আমরা গুণ করছি a প্লাস b কে, এটা ইনটু সম্পর্কিত, মাইনাস ab ইনটু a প্লাস b প্লাস b স্কয়ার ইনটু a প্লাস b। আচ্ছা, a স্কয়ারকে যদি a দ্বারা গুণ করো তাহলে কি হবে, a টু দি পাওয়ার কিউব হয়। এর আগেও আমি কিভাবে হয়েছে সেটা আমি দেখিয়ে দিয়েছি। a টু দি পাওয়ার m n, a টু দি পাওয়ার m ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার n প্লাস m, এটা সূত্র ছিল। a টু দি পাওয়ার n ভাগ a টু দি পাওয়ার m ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার n মাইনাস m, a টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1, a টু দি পাওয়ার 1 ইজ ইকুয়াল টু a। এই চারটা সূত্র কিন্তু মেনটেন করতে হবে, ঠিক আছে। তো কি হলো, হ্যাঁ, তারপর এখানে প্লাস, এখানে প্লাস, a স্কয়ার b মাইনাস প্লাস মাইনাস a স্কয়ার b মাইনাস ab স্কয়ার, এখানে হচ্ছে প্লাস a b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার কিউব
আচ্ছা এ কিউব আর নাই, এ স্কয়ার বি আছে, এই যে এ স্কয়ার বি আছে, এ বি স্কয়ার কেটে গেল, থাকলো হচ্ছে a টু দি পাওয়ার কিউব প্লাস b টু দি পাওয়ার কিউব। এখানে তোমরা আগে যে সিস্টেমটা ছিল কোশ্চেনের মধ্যে এরকম ভাবে কাটাকাটি করে দিতা, তাই না? না, ওইভাবে কাটাকাটি করা যাবে না, এভাবে নিজেরা নিজেরা মনে মনে কেটে দিতে হবে। অর্থাৎ এটার সাথে এটা বিয়োগ হয়ে 0 হয়ে যাচ্ছে, এটার সাথে এটা বিয়োগ হয়ে 0 হয়ে যাচ্ছে, সো 0 তো বসছে না, সেহেতু আমাদের এই পার্টটা থেকে যাচ্ছে এ কিউব আর বি কিউব। দেখো এটা কিন্তু লেফট হ্যান্ড সাইড বা রাইট হ্যান্ড সাইড, আমি বারবার বলছি কোশ্চেন কিন্তু এই জিনিসটা ফলো করতে হবে। যদি তোমার মান নির্ণয় থাকে, এটা কিন্তু মান নির্ণয়, একটু আগে আমরা যেটা করেছি সেম জিনিস ছিল, ঠিক আছে? এটা রাইট হ্যান্ড সাইডে ছিল, সো সেম জিনিসই ছিল। সেটা কি ছিল? এ বি ইকুয়াল টু এ কিউব প্লাস বি কিউব ছিল, এই টাইপের ছিল, তাই না? প্রমাণ করতে বলা হয়েছিল, কিন্তু এখানে কিন্তু প্রমাণ করতে বলা হয়নি, এখানে মান চেয়েছে। সো যখন মান নির্ণয় চাইবে তখন প্রদত্ত রাশি বা নরমালি বসিয়ে তোমরা অ্যান্সারটা করতে পারো, এটা অ্যান্সার হবে, মান হবে, ঠিক আছে? নির্ণয় মান, অ্যান্সার লেখা যাবে না। আর যদি কিনা প্রমাণ চায় তাহলে লেফট হ্যান্ড সাইড বা রাইট হ্যান্ড সাইড লিখে বাম পক্ষ ডান পক্ষ লিখে শেষে প্রুফ দিয়ে এভাবে প্রমাণ করতে হবে। অর্থাৎ নির্ণয় মান, নির্ণয় মান কত আসলো? এ কিউব প্লাস বি। এটা একটা স্ক্রিনশট দাও এবং কন্টিনিউ করো। আজ আমরা একটু ভাগও শিখবো, যেহেতু আমাদের পরীক্ষার টাইম খুব ক্লোজে চলে আসছে, আর মোটামুটি এই অধ্যায়টা কমপ্লিট। আরেকটা কোশ্চেন বাকি থাকতেছে, সেটা আমরা একটু পরে দেখতেছি। আমরা ভাগটা একটু করি, ভাগটা একটু শিখে নিই আজকে, ঠিক আছে? একটা ভাগ শিখি, তারপরে 2-3টা ভাগ শিখবো। আচ্ছা 63 পেজ বের করো তোমাদের পাঠ্য বইয়ে, এটা একটা স্ক্রিনশট দাও এবং কন্টিনিউ করো। তোমাদের পাঠ্য বইয়ের 63 পেজ। চার পয়েন্ট 2, ঠিক আছে? 4.2 ভাগ কিভাবে করবো? অনেক বড় বড় ভাগ আছে উদাহরণে, তো ভাগ আমরা ছোটখাটো একটা ভাগ দিয়ে শুরু করি। আচ্ছা যে ফর্মুলাগুলো আমরা একটু আগে লিখলাম সেই ফর্মুলাগুলো তো এখানে অ্যাপ্লাই হবে। আর একটা ভাগ আমরা করব, সেটা হচ্ছে ছোট একটা ভাগ করি। আচ্ছা 20 নম্বর উদাহরণটা করি। উদাহরণ 20 ভাগ তো আমরা জানি যে কিভাবে কেটে দিতে হয়। উদাহরণ 20 a to the power 4 minus 1 কে। আচ্ছা বড় ভাগ করার আগে ছোটগুলো করি, না হলে তোমাদের বুঝতে অসুবিধা হবে। আচ্ছা উদাহরণ 10, উদাহরণ 10 প্রি 59, ঠিক আছে? দেখো 10 a to the power 5 b to the power 7 কে হচ্ছে 5a স্কয়ার b to the power কিউব দ্বারা ভাগ করো। আচ্ছা কিভাবে করতে হবে সেটা দেখো। ছোট একটা ভাগ দেখলে আমরা বুঝতে পারবো, ঠিক গুণের মতো, ঠিক গুণটা আমরা যেভাবে ভেঙে ভেঙে করেছি ভাগটাও ঠিক সেম ভাবে ভেঙে ভেঙে করতে হবে। তো ছোট একটা ভাগ যদি আমরা দেখে বুঝতে পারি তাহলে মোটামুটি বড় ভাগগুলো দেখে বুঝতে পারবো। আচ্ছা ছোট ভাগগুলোর মধ্যে দেখো 10, তো ভাগ চিহ্ন তো আমরা নর্মালি জানি যে ভাগ চিহ্নটা এভাবে হয়, এভাবে হয়, তাই দুইভাবে হয় ভাগ চিহ্ন। অর্থাৎ যদি a বাই b হয়, আবার a ভাগ b এরকমও হয়, অথবা a বাই b এভাবেও হয়, ভাগ চিহ্ন আমরা সবাই চিনি। আচ্ছা এবার খেয়াল করো 10 a to the power 5 b to the power 7 কে কত দ্বারা ভাগ করতে হবে? 5a স্কয়ার b কিউব দ্বারা ভাগ করতে হবে। অর্থাৎ ভাজ্য আর ভাজক, তাই তো? ভাজক মানে এটা, আর ভাজ্য মানে যেটাকে দ্বারা ভাগ করা হবে। এখন কিভাবে ভাঙবো সেটা দেখো, ভেঙে ফেলতে হবে এটাকে।
ভেঙে ফেলতে হবে মানে টুকরো টুকরো করে ফেলতে হবে তা কিন্তু না, এই সংখ্যাগুলো এবং সহগের সূচকগুলো ছোট ছোট করে ফেলতে হবে, ঠিক আছে। বড় একটা টার্ম আছে সেটাকে ছোট ছোট করে টার্মে করতে হবে। তো এখানে সর্বপ্রথম তুমি কি করবে, সংখ্যাটা নাম্বারটা আলাদা করে ফেলবে, নাম্বারটা আলাদা করে ফেলো ইনটু, তাই তো a⁵ a স্কয়ার, অর্থাৎ একই সহগে যারা আছে তাদেরকে এক জায়গায় নিয়ে আসো এবং ভিন্ন সহগে যারা আছে তাদেরকে এক জায়গায় নিয়ে আসো, ইনটু b⁷ b⁵ ঠিক আছে। আলাদা আলাদা দেখো, গুণ করলে কিন্তু সেম জিনিস চলে আসে। 10 যেহেতু গুণ সম্পর্কিত, 10 a⁵ b⁶ চলে আসে, আবার 5 a স্কয়ার b⁵ চলে আসে, ঠিক আছে। গুণ করলে একই, জাস্ট আমরা আমাদের সুবিধার্থে এটাকে ছোট করে ফেললাম। আচ্ছা, এবার 10 আর 5 কে আমরা কিভাবে ছোট করব সেটা দেখো। 10 আর 5 কে ভাঙলে অর্থাৎ ছোট করলে কি হবে, 5 দুগুণে 10, 2 যাবে, তাই না, ইনটু a⁵ a⁵2। এখানে একটা সূত্র দেখো, a⁴n ভাগ a⁴n ইকুয়াল টু কি ছিল, a⁴m - n ছিল না। তো এটা আমাদের কেমন ফাংশন আছে, a⁴m ভাগ a⁴n এমন ফাংশনে আছে। তো আমরা কি করতে পারি, a⁴m - a⁴n করতে পারি না, পারি কি, অবশ্যই পারি। তো আগে আমরা সূত্রটা দেখেছি। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, একটা সহগ নিব এবং উপরে যেটা আছে সেটা বিয়োগ করব, তাই না, ইনটু b⁷ - 3। তাহলে কি আসে, 2 ইনটু a⁴3 ইনটু b⁴ 3 4 5 6 7 4 4 b⁴4। তাহলে আসছে 2a⁵3 b⁴4। অতএব নির্ণেয় ভাগফল 2a⁵3 b⁴4, 2a⁵3 b⁴4। সবগুলো কোশ্চেন একই ভাবেই করতে হবে, সবগুলো প্রসেসিং একই, ঠিক আছে। এরপর আমরা এটাতে একপদী রাশি থেকে একপদী রাশিতে ভাগ করব এবং দ্বিপদী রাশিকে দ্বিপদী রাশিতে ভাগ করব। এটা একটা স্ক্রিনশট দাও এবং কন্টিনিউ করো। এবার একটু বড় অঙ্ক করব। যেহেতু এটা একটা ছোট অঙ্ক করলাম, গুণ শিখে ফেলেছি, সেহেতু মোটামুটি আমরা ভাগটা খুব ইজিলি করতে পারবো। ভাগটা আরো সহজ গুণের থেকে। যারা গুণ মোটামুটি বুঝে ফেলেছো তারা ভাগটা তাদের কাছে অনেকটা ইজি মনে হবে এবং খুব দ্রুত করতে পারবে। এরপরে দেখো, এরপরে আমি কন্টিনিউ করব হচ্ছে যেটা করতে চাচ্ছিলাম, 20 নম্বর উদাহরণটা করব। দ্বিপদী রাশিকে দ্বিপদী রাশি দ্বারা ভাগ, x⁴ - 1 কে x⁴ 1 দ্বারা ভাগ করো। অর্থাৎ মূল ভাগ কিভাবে করতে হয় সেটা আমি দেখাতে চাচ্ছি। এখানে রাশি দুটি x এর ঘাতকের অধক্রম অনুসারে সাজানো আছে। অধক্রম ঊর্ধ্বক্রম তো আমরা জানি, তাই না। আচ্ছা, এখানে এত কিছু লিখতে হবে না, জাস্ট ভাগ করতে হবে। সমাধান x² + 1। আচ্ছা, ভাগটা কিভাবে বসাতে দেখি, জায়গা করে বসাতে হবে ভাগের ক্ষেত্রে। x² + 1, এখানে একটু ফাঁকা জায়গা রাখবে, ঠিক আছে। x⁴ - 1। আচ্ছা, এটা হচ্ছে ভাগের চিহ্ন, তাই তো। তো আমরা কিভাবে ভাগটা করব, সর্বপ্রথম ভাগের সিস্টেমটা হচ্ছে, এখানে যে রাশিটা আছে, প্রথম যে সহগ এবং সূচকটা আছে সেটার সাথে এমন একটা সংখ্যা গুণ করতে হবে যে সংখ্যাটা গুণ করলে এই যে ভিতরে যে তোমার ভাজকটা থাকবে সেই সংখ্যাটা সম্পূর্ণরূপে একই রকম হবে বা। আচ্ছা, খেয়াল করো, এখানে ভাজকে এমন একটা ভাজকের প্রথম যে রাশিটা থাকবে সেই রাশির প্রথম যে সহগ থাকুক সংখ্যা থাকুক যেটাই থাকুক, প্রথম সেটার সাথে এমন একটা সহগ বা সংখ্যা দ্বারা গুণ করতে হবে ভাজ্যের প্রথম যেটা আছে সেটা মিলে যাবে, ঠিক আছে। তো খেয়াল করো, এখানে x² আছে, তো x² আছে, এখানে আছে x⁴। তো x⁴ করতে গেলে কত দিয়ে গুণ করতে হবে, নিশ্চয়ই x² দিয়ে গুণ করতে হবে। তাহলে কত হবে, x⁴ হবে, তাই না। তাহলে আমরা কি করতে পারি, x² দিয়ে গুণ করতে পারি। তাহলে এখানে ভাগফলের ক্ষেত্রে x⁴
এক্স স্কোয়ার দ্বারা গুণ করলে এটার সাথে গুণ করে আমাদের মাঝখানেরটা হবে, অর্থাৎ একটু ঝামেলাদায়ক তোমার ভাগের ক্ষেত্রে। জাস্ট একটু আমি ট্রাই করবো বোঝানোর জন্য, যেহেতু অনলাইন ক্লাস তারপরেও একটু কষ্ট হবে। এখানে এমন একটা সংখ্যা নিতে হবে বা সহগ বা সূচক নিতে হবে। তো এখানে এক্স স্কোয়ার এই মাঝখানে অর্থাৎ ভাজ্যটার প্রথমটা হবে, ঠিক আছে? তাহলে প্রথমটা হতে পারে, দ্বিতীয়টা হতে পারে, যে কোনো একটা মিলে যাবে, ঠিক আছে? তো প্রথমটাই আমরা চেষ্টা করব যে প্রথমটা মেলানোর জন্য। তো যদি প্রথমটা মেলাতে যায় তাহলে এখানে প্লাস আছে, আবার প্লাস মাইনাস হয় খেয়াল করতে হবে। এখানে একটা নির্দিষ্ট জিনিস আছে যেটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট এবং আমি সহজ দিয়ে করার চেষ্টা করব। তো এক্স স্কোয়ার যদি আমরা নিই প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে? প্লাস এক্স স্কোয়ার নিলাম। তো এই প্লাস এক্স স্কোয়ার দিয়ে পুরোটাকে গুণ করতে হবে। তো পুরোটাকে গুণ করলে প্রথমে এক্স স্কোয়ারকে যদি গুণ করি তাহলে এক্স টু দি পাওয়ার 4 হবে। দেখো এখানে গুণ করছি আমি এক্স স্কোয়ার প্লাস 1, এটাকে আমি কোনটা দিয়ে গুণ করছি? এক্স স্কোয়ার দিয়ে গুণ করছি। তাহলে কত হচ্ছে? এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার হচ্ছে না? তো এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার হচ্ছে, এখানে কিন্তু এক্স টু দি পাওয়ার 4 আছে, এক্স স্কোয়ার নেই। তো এক্স স্কোয়ার নেই, কোথায় বসাবো? এই পাশে যে আমি জায়গা রেখেছি ঠিক এখানে বসাতে হবে। তাহলে আমরা কি করব? এক্স টু দি পাওয়ার 4, যেহেতু এক্স টু দি পাওয়ার 4 এর সাথে মিলে আছে তাহলে এক্স টু দি পাওয়ার 4 বসালাম। আর প্লাস এখানে প্লাস 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 এক্স স্কোয়ার, যেহেতু এখানে এক্স স্কোয়ার নেই সেহেতু আমরা একটু সরাই বসাবো, ঠিক গুণের ক্ষেত্রে যেমন আমরা একটু সরিয়ে বসিয়েছিলাম প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে? এবার আমরা একটা দাগ দিব বিয়োগের জন্য। এক্ষেত্রে আমরা গুণের ক্ষেত্রে কি করেছি? সরাসরি যোগ বিয়োগ গুণ করে দিয়েছি, তাই না? যোগ বিয়োগ করে দিয়েছি, কিন্তু ভাগের ক্ষেত্রে চিহ্নগুলো চেঞ্জ হবে, ঠিক আছে? চিহ্নগুলো চেঞ্জ হবে। এখানে যদি প্লাস থাকে এখানে মাইনাস হবে, এখানে মাইনাস থাকলে এখানে প্লাস হয়ে যাবে। তো এখানে মাইনাস আছে তো কি হবে? সরি, এখানে প্লাস আছে এখানে কি হবে? মাইনাস। এটা ব্র্যাকেট দিয়েও দিতে পারো, এমনিও দিতে পারো, কোনো সমস্যা নেই। এখানে কিছু নাই তার মানে প্লাস আছে, তার মানে এখানে মাইনাস হবে। এবার এই যে মাইনাসটা নিচ্ছ, এখানে যে প্লাস চিহ্নটা আছে এটা দিয়ে খেয়াল করো। এখানে যে মাইনাস চিহ্নটা নিচ্ছ তুমি, ভালো করে আঁকাই তাহলে ভালো হবে দেখতে। হ্যাঁ, আচ্ছা, এখানে যে মাইনাস চিহ্নটা তুমি নিচ্ছ এই মাইনাস চিহ্নের সাথে এখানে যে প্লাস চিহ্ন সেটা গুণ যোগ করতে হবে। এখানে যে প্লাস আছে সেটা কিন্তু ধরা যাবে না, ওটা যোগ রাখতে হবে, ঠিক আছে? তো এখানে মাইনাস এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এটা কেটে যায়, ঠিক আছে? এখানে থাকতেছে -1। খেয়াল রাখতে হবে নিচের যে পোরশনটা থাকবে সেই পোরশনের চিহ্ন চেঞ্জ করতে হবে, উপরের পোরশনের না কিন্তু। আচ্ছা, এখানে প্লাস তো ছিল, মাইনাস দিয়েছিলাম, এবার আমরা মাইনাসটা ধরবো, প্লাসটা কিন্তু ধরবো না। তাহলে মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমাদের এমন একটা সংখ্যা দিয়ে এখানে গুণ করতে হবে, এখানে নিয়ে যে সংখ্যার সাথে যে কোনো একটা মিলে যায় বা পুরোটাই মিলে যাবে। তো আমরা কি করতে পারি? এখানে যেহেতু আমাদের চিহ্ন চেঞ্জ হতে হবে, চিহ্ন চেঞ্জ হবে, তাই না? এরপরে যে সংখ্যাটা আসবে সেটার সাথে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, খেয়াল করো এখানে। তো এখন আমরা এমন একটা সংখ্যা নিব বা সহগ বা সূচক নিব যে সংখ্যা বা সহগ বা সূচক দিয়ে গুণ করলে নিচের সংখ্যাটা হবে। তাহলে কত নেওয়া যায়? এখানে তোমার -1 + 1, তাহলে +1 আছে। তো আমরা যদি এখানে মাইনাস নিই তাহলে কি মিলে যাচ্ছে? -1 দিয়ে যদি তুমি গুণ করো x স্কয়ার, খেয়াল করো x স্কয়ার + 1 কে যদি তুমি -1 দিয়ে গুণ করো তাহলে কত আসে দেখো তো। এখানে প্লাস এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস x স্কয়ার, এখানে প্লাস এখানে মাইনাস, তাহলে -1, তাহলে x স্কয়ার -1 আসে। দেখো এখানেও x স্কয়ার -1 আছে, তাই না? মিলে যাচ্ছে। এখন মিলে গেলে সুবিধাটা কি হবে? এখানে যখন তুমি চিহ্ন চেঞ্জ করবে, খেয়াল করো এটা বসাও এখানে, জাস্ট আমি রাফে দেখাচ্ছি। এখানে যদি তুমি গুণ করো একই জিনিসই বসাও, -x স্কয়ার আসে। এবার তোমার কি হবে? চিহ্নগুলো চেঞ্জ করতে হবে বিয়োগের সময়, যখন আমি বিয়োগ করছি। তো এখানে হবে মাইনাস আছে, এখানে প্লাস আসবে, এখানে মাইনাস আছে, এখানে প্লাস আসবে। তখন কি হচ্ছে? প্লাসে মাইনাসে মাইনাস কেটে যাবে, প্লাসে মাইনাসে মাইনাস কেটে যাবে, তাই না? ঠিক আছে, তখন কিন্তু আমাদের এটা আলটিমেটলি একটা মান আসবে, ভাগটা মিলে যাবে। কিন্তু যদি আমি এখানে প্লাস নিতাম, এখানে অনেকের কোশ্চেন থাকতে পারে ক্লাস টিচার প্লাস যদি নিই আমি, তখন কি হবে? প্লাস প্লাস যেটা প্লাস হয়ে যাচ্ছে, তাই না? তো তখন দেখো এখানে প্লাস হচ্ছে, এখানে প্লাস হচ্ছে। আলটিমেটলি যখন আমরা বিয়োগ চিহ্ন চেঞ্জ করব তখন এখানে প্লাস ছিল, এখানে মাইনাস দেওয়া লাগবে, এখানে প্লাস আছে, এখানে মাইনাস দেওয়া লাগবে। তো যদি এখানে এই চিহ্নটা তখন তো ধরা যাবে না, উজ্জ্বল থাকবে। তো মাইনাসে মাইনাসে তখন প্লাস হয়ে যাবে, তখন +2, তখন প্লাস হয়ে যাবে, তাহলে -2x স্কয়ার হয়ে যাবে।
আবার এখানে মাইনাস, এখানে মাইনাস, মাইনাস মাইনাসে মাইনাস, সরি মাইনাস মাইনাসে প্লাস, তাহলে -2 হয়ে যাবে। তখন সংখ্যাটা বাড়বে, তখন কিন্তু ভাগফল মিলবে না, অর্থাৎ ভাগটা মিলবে না আর বেড়ে যাবে। এই জন্য যখন আমরা এখানে তোমার মাইনাস বা প্লাস দিয়ে কোনো সংখ্যা বা কোনো সহগ বা সূচক নিব, সহগ সূচক নিব, তখন কিন্তু খেয়াল রাখতে হবে যে এখানে আমাদের কি হচ্ছে, ঠিক আছে, যোগ বিয়োগ করে। তো আলটিমেটলি -1 নিলে মোটামুটি মতো হচ্ছে, তাই তো? -1 তাহলে প্লাস মাইনাসে প্লাসে মাইনাস এক্স স্কোয়ার, এখানে বসাবো যেহেতু এক্স স্কোয়ারটা এখানে আছে, মাইনাস 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 প্লাস -1। এবার চিহ্ন চেঞ্জ করো, এখানে প্লাস আসে, এখানে প্লাস আসে, তাহলে এটা কেটে যায়, তাহলে আলটিমেটলি 0। মোটামুটি এখানে আমাদের অঙ্কটা কমপ্লিট। তো মোটামুটি আমরা ভাগটা শিখে ফেললাম, তাই তো? অর্থাৎ নির্ণয় ভাগফল, নির্ণয় ভাগফল x স্কয়ার -1, যেহেতু মিলে গেল, আর যদি না মিলতো তাহলে তো ভাগফল লিখতে পারতাম না। তো আজ একটু ভাগ শিখলাম, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা অনুশীলনী শুরু করব, আরো বড় বড় অঙ্ক করব, যেহেতু শর্ট অঙ্ক আছে অনেক, আমাদের একটা মানোন্নয়ন পরীক্ষাও আছে, মানোন্নয়ন পরীক্ষা আছে, সেই পরীক্ষার জন্য আমাদের অঙ্ক করতে হবে। একই জিনিস যা করিয়েছি এটা মোটামুটি রিভিউ দিলে তোমরা ইনশাল্লাহ ভালো করবে, আর এটার উপরেই পরীক্ষা হবে ইনশাল্লাহ। তো 4.1 মোটামুটি আমাদের কভার হয়ে গেছে, একটা দুটো হয়তো বাদ থাকতে পারে, আমরা আবার করব। 4.2 নেক্সট ক্লাসে ইনশাল্লাহ করা হবে। তো যেটুকু করেছি ইনশাল্লাহ তোমরা বাসায় প্র্যাকটিস করো, আর প্র্যাকটিস না করলে কিন্তু পারবে না। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।